অনুশীলনী ৩-৫ নবম দশম গণিত ২৮ নম্বর অঙ্কটি। কোনো আসল ৩ বছরের সরল মুনাফা সহ ৪৬০ টাকা এবং ৫ বছরের সরল মুনাফা সহ ৬০০ টাকা হলে শতকরা মুনাফার হার কত? মুনাফার সূত্র থেকে আমরা জানি I = PNR। এখানে আই হলো মোট মুনাফা বা মোট সুদ, তাহলে পি হলো আসল বা মূলধন, এন বছরের সংখ্যা এবং আর হচ্ছে মুনাফার হার। তো আমরা এই সূত্র থেকে ৩ বছর এবং ৫ বছরের সুদ আসল বের করব। সুতরাং আসল যোগ মুনাফা সমান হবে পি প্লাস আই। আমরা জানি I = PNR। সুতরাং এটাকে আমরা লিখতে পারি P × 1 + NR। এটা মুনাফা সহ আসল বা আসল সহ মুনাফা। এবার আমরা দুইটি ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব। ৫ বছরের সরল মুনাফা আসল সহ ৬০০ টাকা। আমরা এখানে এনের পরিবর্তে ৫ বছর শুধু স্থাপন করেছি এবং সুদের হার R%, ১০০ দ্বারা ভাগ হয় প্রতি ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা ১ নাম্বার সমীকরণ হিসাবে রেখে দিলাম, অর্থাৎ এটা আসল সহ ৫ বছরের মুনাফা ৬০০ টাকা। প্রথম ক্ষেত্রে যেটা ছিল কোনো আসল ৩ বছরে সরল মুনাফা সহ ৪৬০ টাকা হয়। সুতরাং এইখানে আমরা এনের মান ৩ এবং এই সমীকরণটাকে ৪৬০ টাকা ডান পাশে লিখে ২ নাম্বার দিয়ে চিহ্নিত করলাম। এবার আমরা ১ নাম্বার সমীকরণকে ২ নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করব। (৬০০/৪৬০) আমরা ডাইনে ০০ কেটে দিলাম। ২৩ দুগুণী ৪৬ এবং ৩০ দুগুণী ৬০। এবার নিচে উপরে পি কেটে যায়। এবার আমরা নিচে এবং উপরে রাশিতে লসাগু করব। উভয় ক্ষেত্রে লসাগু ১০০। এবার আমরা ভাগ গুণ করে দিলাম, সুতরাং সংখ্যাটি উল্টায় গেল, লব হর লব হয়েছে। এবার কাটাকাটি করলে নিচে উপরে ১০০ কেটে যায়। তাহলে আমরা পেলাম উপরে ১০০ + 5R, নিচে ১০০ + 3R = 30/23। এটাকে আমরা বজ্রগুণন করে পাই 23 × ১০০ + 5R = 30 × ১০০ + 3R। এবার আমরা সমীকরণের নিয়ম বজায় রেখে আরগুলিকে বাম সাইডে এবং সংখ্যাগুলিকে ডাইন সাইডে লিখলাম। ১১৫R থেকে ৯০R বিয়োগ করলে ২৫R এবং ৩০০০ থেকে ২৩০০ বিয়োগ করার পর পেলাম ৭০০। প্রশ্নে আমাদের ছিল শতকরা মুনাফার হার কত। আমরা উত্তরটা পেয়ে গেছি। শতকরা মুনাফার হার ২৮%।